খন্দকার মিজানুর রহমান। ইলেকট্রনিক পেমেন্টের সিস্টেমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান। রাজনৈতিক কারণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিচ্ছে ২৭% বেশি অযোগ্য মানুষ। এ নিয়ে আজকের উন্নয়ন ও বাণিজ্য সংবাদ। এছাড়াও থাকছে সাপ্তাহিক শেয়ার বাজার নিয়ে আলাপচারিতা। এবারে মূল আয়োজন। ইলেকট্রনিক পেমেন্টের সিস্টেম দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান। তিনি বলেন, মোবাইল ব্যাংকিং এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিকে সমন্বিত করে এই পেমেন্ট চালু করা হলে ঘরে বসে মানুষ অর্থ লেনদেন করতে পারবে। এতে জীবনযাত্রা সহজ হবে, কমবে ব্যবসায়িক খরচ। সকালে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম কুমার দেশগুপ্ত, আইএফসির প্রোগ্রাম ম্যানেজার ড মাসরুর রিয়াজ বক্তব্য রাখেন। যে প্রায় 1 কোটি কৃষকের কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলে দিতে পেরেছি এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আজকে সমস্ত ভর্তুকি যাচ্ছে এবং মোবাইল ব্যাংকিং যখন চালু হবে আমার ধারণা সকল গার্মেন্টস শ্রমিকদের তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকবে মোবাইলের মধ্যে আশা করছি। তো সুতরাং এটার সাথে যদি ইলেকট্রনিক ফান্ড সাপোর্টটা দিতে পারি, সব মিলে বাংলাদেশের যে কি একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আপনারা শুধু অনুমান করতে পারেন। রাজনৈতিক কারণে